বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তির এই অধ্যায়ের একটা অঙ্ক করব। আসলে এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আর শুধু একটা নিয়ম আমরা শিখবো, এই একটা নিয়ম দিয়ে আমরা অনেকগুলো অঙ্ক করতে পারবো। যেমন এখানে এরকম লেখা আছে, এটা একটা 10 কেজি ভরের বস্তু 120 মিটার উঁচু হতে ভূপৃষ্ঠে মুক্তভাবে পতিত হলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তাহলে এখানে দুইটা জিনিস দিয়ে দিচ্ছে, একটা হচ্ছে বস্তুর ভর 10 কেজি আর উচ্চতা দিয়ে দিচ্ছে 120 মিটার। তাহলে 120 মিটার উপর থেকে এই 10 কেজি ভরের বস্তুটা পড়বে, কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে এটা আমরা জানি না। তাহলে এটা নির্ণয় করব। এর জন্য আমরা একটা চিত্র অঙ্কন করে নেই, সহজ হবে। এটা দিলাম একটা 10 কেজি ভরের বস্তু, এটা ভূমি, মোট উচ্চতা আছে আমাদের 120 মিটার। এখন আমরা বলছি কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। কত উচ্চতা এটা আমরা জানি না, আমরা ধরে নিলাম ভূমি হতে এক্স উচ্চতায়, ভূমি হতে এক্স উচ্চতায় বিভব শক্তি হবে গতিশক্তির দ্বিগুণ। তাহলে এখানে যদি এক্স উচ্চতা থাকে তাহলে এই অংশটুকু কত থাকে, টোটালটুকু আছে আমার 120 মিটার। সেইখান থেকে যদি আমি এই নিচের এক্স বাদ দেই তাহলে এখানে রইলে কত, 120 মাইনাস এক্স, এত মিটার। তাহলে আমি এই এক্স উচ্চতায় একবার গতিশক্তি বের করব, এক্স উচ্চতায় একবার বিভব শক্তি বের করব, তারপরে শর্ত যেটা দিচ্ছে ওটা দ্বিগুণ 4 গুণ 5 গুণ যেটা দিবে ওটা বের করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে আমি লিখি, ধরে নিয়ে আগে ধরি ভূমি হতে এক্স উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে। এক্স উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হলে এক্স উচ্চতায় বিভব শক্তি, উচ্চতায় বিভব শক্তি, বিভব শক্তিকে আমরা ইপি দ্বারা প্রকাশ করতে পারি, মানে পটেনশিয়াল এনার্জি সংক্ষেপে আমরা এটাকে লিখি ইপি, পটেনশিয়াল এনার্জিকে সংক্ষেপে ইপি লিখি, অথবা এটার আমরা বড় হাতের ভি দ্বারা প্রকাশ করি। আমি বড় হাতের ভি লিখবো, ভি ইকুয়াল বিভব শক্তির সূত্র হচ্ছে এমজিএইচ, এমজিএইচ, এম হচ্ছে ভর, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর এইচ হচ্ছে উচ্চতা। তাহলে যখন যে উচ্চতা হবে আমরা সেই উচ্চতায় দিব। যেহেতু আমরা এখানে বলতেছি এক্স উচ্চতায় বিভব শক্তি, তাহলে বিভব শক্তি হবে এম জি এক্স, এই গেল একটা। এবার আরেকটা কি, গতিশক্তির দ্বিগুণ। তাহলে গতিশক্তি বের করি, তাহলে এক্স উচ্চতায় গতিশক্তি, গতি শক্তি, গতিশক্তি ইংরেজি হচ্ছে কাইনেটিক এনার্জি, সংক্ষেপে আমরা একে ই কে দ্বারা প্রকাশ করি, অথবা বড় হাতে টি দ্বারা প্রকাশ করি। আমরা টি দ্বারা প্রকাশ করলে গতিশক্তি সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। আমি লিখলাম এই যে হাফ এম ভি স্কোয়ার, এই হাফ আর এম ঠিক থাকবে, এই ভি স্কোয়ার দ্বারা বেগ বোঝাইছে। এখন বেগের কারণেই মূলত আমরা গতিশক্তিটা পাই। বেগ কতটুকু এটা কিভাবে বের করবো, যেহেতু 10 কেজি ভরের বস্তু উপর থেকে পড়তেছে নিচের দিকে, এই পড়ার কারণে তার বেগ হয়েছে। পড়ার পরে আমরা কত উচ্চতায়, এক্স উচ্চতায় বলছি, তাহলে এইখান থেকে সে এতটুকু জায়গা আসছে, এইটুকু আসার পরে তার যে বেগ হয়েছে সেই বেগটা আমরা বের করবো। যখন আদিতে ছিল তখন তার এখানে বেগ ছিল কত, 0, এম এস ইনভার্স 1, মানে আদি বেগ ছিল তার কত, 0। এখন যখন এই শূন্য থেকে সে নিচ দিকে পড়তেছে তখন ক্রমান্বয়ে তার বেগ আস্তে আস্তে বাড়তেছে, বাড়তে বাড়তে এক্স উচ্চতায় গিয়ে যে তার বেগটা কত হয়েছে এটা আমরা জানি না, এটা নির্ণয় করব। তাহলে এক্স উচ্চতায় বেগ, এটা যেহেতু পরন্ত বস্তু, পরন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র বা প্লাসের বি স্কোয়ার ইকুয়াল সূত্র হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2g, এরপর হচ্ছে এইচ। যেমন এরকম সূত্রটা ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2g এইচ, এটা তো বেরি করব। ইউ হচ্ছে আদিবেগ, আদিবেগ হচ্ছে 0, 2 তো 2e, জি এর মান হচ্ছে 9.8। এইখানে আরেকটা উচ্চতা লিখবো, এই উচ্চতা বলতে এটা দূরত্ব বোঝাইছে, যেই দূরত্বের জন্য তার বেগ হয়েছে। এখন বিভব শক্তির ক্ষেত্রে আমার এই উচ্চতাটা নিচ থেকে হিসাব করছিলাম, যখন গতিশক্তির ক্ষেত্রে
আমার বেগ হিসাব করব, বেগটা হবে কোথায়, উপর থেকে। কারণ এইখান থেকে এই পর্যন্ত আসার কারণে বেগ হয়েছে। এখন এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব অতিক্রম করছে সেটা কত, 120 মাইনাস এক্স। তাহলে এই ভি স্কয়ার মান হবে ইউ স্কয়ার প্লাস 2g এইচ। এইচ বলতে তার দূরত্ব, মানে যেই দূরত্বের জন্য তার বেগ হয়েছে সেই দূরত্বটা আছে কত, 120 মাইনাস এক্স। আমি লিখে দিই 120 মাইনাস এক্স। এখানে লিখলাম হাফ এম। আদি বেগ যেহেতু শূন্য, তাহলে ইউ এর মান 0 হয়ে গেছে। ইউ এর মান 0 হয়ে গেলে বাকি রইল কি আমার, 2g ইন্টু 120 মাইনাস এক্স। এখানে এই তুমি আর তুমি কাটা, রইল কি আমার mg ইন্টু 120 মাইনাস এক্স। এই হচ্ছে আমার গতিশক্তি। বিভব শক্তি হচ্ছে mgx আর গতিশক্তি বললাম mg ইন্টু 120 মাইনাস এক্স। এবার শর্তটা কি বলছে, বলছে বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে। তাহলে আমি লিখি শর্ত মতে, শর্ত মতে বিভব শক্তির প্রকাশ করছি ভি দ্বারা, গতিক শক্তিকে প্রকাশ করছি টি দ্বারা। আমার বলে দিচ্ছে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তাহলে বিভবটা হবে গতিশক্তির দ্বিগুণ, মানে তার সাথে 2 গুণ। বিভব শক্তি পাইছি আমরা কি, এম জি এক্স, আর 2 ছিল 2 ইন্টু গতিশক্তি, গতিশক্তির মান পাইছি কত, এম জি ইন্টু 120 মাইনাস এক্স। যেখানে এই পাশের এম জি আর এই পাশের এম জি কাটা, এই পাশে শুধু রইল আমার এক্স ইকুয়াল, এখানে কি রইল 2 ইন্টু 120 মাইনাস এক্স। আমি যদি গুণ করে দিই, 2 দিয়ে 120 এর গুণ করলে হবে 240 মাইনাস 2 আর এক্স গুণ করলে হচ্ছে 2x। এই এক্সটা ছিল মাইনাস, এ পাশে আসলে কি যাবে প্লাস, তাহলে এই পাশে প্লাস হলে হবে 3x ইকুয়াল 240, অতএব x ইকুয়াল, এটা গুণ ছিল এ পাশে ভাগ, ভাগ করলে হবে 80 মিটার। তাহলে কত উচ্চতায়, আমি বলছিলাম ভূমি হতে x উচ্চতায়, x এর মান পেলাম কত আমরা 80 মিটার। তার মানে ভূমি হতে 80 মিটার উচ্চতায় বস্তুর বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। এই যে এই নিয়মে যে শুধু এই একটা অঙ্ক এরকম না, আমাদের এরকম অসংখ্য সৃজনশীল আছে এই চতুর্থ অধ্যায়ে। সেখানে বলবে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ বলতে পারে, 5 গুণ বলতে পারে, 7 গুণ বলতে পারে, কখনো বলবে 1/3, 1/5, 1/7, যাই বলুক না কেন আমার নিয়ম সেম থাকবে। ওর শর্ত অনুযায়ী যত বলবে, যেমন এখানে 2 গুণ বলছে 2 গুণ করছি, আমার যদি বলতো বিভব শক্তি গতিশক্তির 1/5, তাহলে কত গুণ করে দিতাম 1/5। এরকম ভাবে যত ধরনের অঙ্ক আছে এই নিয়মের সব আমরা এই একটা অঙ্ক দ্বারা, এই একটা অঙ্ক যদি শিখতে পারি তাহলে করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই শুভকামনা।